Hello friend, welcome to Tripura Exam Mission. তো I am অভিজিৎ রয়। তো জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যারা প্রিপেয়ার হচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম ফ্রি অফ কস্ট ডে 34। তো আজকে 34। গত আমি 33টা ভিডিও দিয়ে দিয়েছি জিআরবিটি। প্রত্যেক দিন 10 থেকে 12টি কোশ্চেন আমি দিচ্ছি একদম ইম্পর্টেন্ট, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা যারা ফ্রি অফ কস্টে দেখতে পাচ্ছ, তো তোমরা খাতা নিয়ে লিখে রাখো। তো ভারতের কোন রাজ্যে সাদা মরুভূমি আছে? কচ্ছ বরণ, যা গুজরাটে অবস্থিত। কোথায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে? বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে। নর্মদা নদীর উৎপত্তি কোথায় হয়েছিল? অমরকণ্টক পাহাড়। অমরকণ্টক পাহাড়। কোন নদীটি আরব সাগরে মিশে গেছে? মাহি নদীটি আরব সাগরে মিশে গেছে। কোন নদীটি বঙ্গোপসাগরে মিশে গেছে? গোদাবরী নদীটি বঙ্গোপসাগরে মিশে গেছে। তো নিচে কোন নদী আরব সাগরে মিশে গেছে? আরব সাগরে যে নর্মদা নদীটি আরব সাগরে মিশে গেছে। আরব সাগরে মিশে মাহি, আর নিচে কোন নদীতে আরব সাগরে মিশে গেছে? নর্মদা এবং মাহি দুটি নদী কিন্তু আরব সাগরে মিশে গেছে, আর বঙ্গোপসাগরে মিশে গেছে গোদাবরী নদীটি। বিহারের দুঃখ নামে কোন নদী পরিচিত? কোশি নদীটি বিহারের দুঃখ নামে পরিচিত। লোহিত কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে লোহিত। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদীটির নাম কি? ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদীটির নাম গোদাবরী। তো গোমতী ও যমুনা কোন নদীর উপনদী? গঙ্গা নদীর উপনদী। তো এই ছিল আজকের ভিডিওর কোশ্চেন। তো তোমরা যারা যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট, 2026 জিআরবিটি আসবে ইলেকশনের আগে, তো এই চান্স হারালে অনেক কষ্ট হবে চাকরি পেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো 35টা ক্লাস পর্যন্ত আমি জিআরবিটি জিকে দেব, তারপর ম্যাথ এবং ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং যারা জিআরবিটি প্রিপেয়ার করছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন। এতটুকুই চাওয়া তোমাদের কাছে আমার। তো এই ছিল আমার। তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমাদের জন্য একদম মেহনত করছি আমি।